আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাসরুল ইসলাম। আমি আজকে এসেছি আপনাদের ইংলিশে অনেক গুরুত্বপূর্ণ অনেক বানান, বড় বড় বানান যেগুলো হচ্ছে গিয়া আমাদের কাছে কঠিন মনে হয়, যে এটা বানানের সাথে উচ্চারণের কোনো মিল নাই। অনেক সময় স্কুলের টিচাররা বলে অথবা মাদ্রাসায় বা যেখানেই বলুন না কেন, টিচাররা কিন্তু বলে যে এই বানানটা লিখে দাও তো। এরকম একটা কঠিন বানান হচ্ছে লেফটেন্যান্ট, যেটা উচ্চারণ এবং বানানের সাথে কোনো মিল নেই। সেক্ষেত্রে দেখেন এই লেফটেন্যান্ট বানানটাকে সহজভাবে মনে রাখার জন্য টেকনিক হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া। তো দেখেন এখানে লেখা, আগে শুরুতে লেখা রাখছি মিথ্যা তুমি 10 পিঁপড়া। এই যে মিথ্যাকে ইংলিশে কি বলা হয়? তাহলে মিথ্যাকে ইংলিশে বলা হয় ভাইয়া লাই। আর তুমিকে আমরা শর্ট ফর্মে লাগবো, যেরকমটা ফেসবুক অথবা অন্যান্য যে সামাজিক যোগাযোগে আমরা ব্যবহার করি, ফাইন লিখি F9 এরকমটা শর্ট ভাবে, ঠিক তেমনি এই তুমিকে ইউ লাগবো, ইউ। আর এই যে 10, 10 কে ইংলিশে বলা হয় 10, TEN, 10। আর পিঁপড়াকে তো আমরা জানি অ্যান্ট বলা হয়ে থাকে, ANT, অ্যান্ট। সেক্ষেত্রে মিথ্যা তুমি 10 পিঁপড়া, এইটার যে ইংলিশে এই মিথ্যাকে বলা হয় লাই, তুমিকে বলা হয় ইউ, আর 10 কে বলা হয় 10, আর পিঁপড়া তো অ্যান্ট। এটাকে যদি একত্র করি সেক্ষেত্রে কি দাঁড়ায় দেখেন, LIE লাই, এই যে ইউ আছে, তারপর হচ্ছে 10, ANT, অ্যান্ট। তাহলে লেফটেন্যান্ট। তাহলে আমরা যদি দেখেন এই লেফটেন্যান্ট বানানটাকে সঠিকভাবে সহজে লিখতে চাই, তখন দেখবেন যে উচ্চারণ করতে গেলে লেখাটা আমার সাথে মিলতেছে না। তো সেই জন্য এই সহজভাবে একটা শর্ট ফর্ম আপনি মাথায় রাখবেন, মিথ্যা তুমি 10 পিঁপড়া। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।